ওয়্যার ইজ মেসি? সৌদি আরবের সাথে হারের পর এভাবেই ট্রল শুরু করে প্রতিপক্ষ ভক্তরা। বাংলাদেশেও বুনো উল্লাসে মাতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকেরা। তবে হারের পর মেসি বলেন, এখনই হতাশ না হয়ে তাদের উপর আস্থা রাখতে, বিশ্বকাপে ভালো করার প্রমিস করেন ভক্তদের কাছে, যার প্রতিফলন দেখা যায় পরের ম্যাচে। মেক্সিকো ম্যাচে যখন গোলশূন্য ড্রয়ের শঙ্কা, তখন দুর্দান্ত এক গোল মেসির। সেখান থেকে যেন শুরু হয় আর্জেন্টিনা দলের জয়ের স্পিরিট। এরপর একের পর এক ঝলক আর প্রতিটি ম্যাচেই মেসির দারুণ পারফরম্যান্স। শেষমেশ হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দল চাই বাকি সবাইকে হারিয়ে বিশ্বকাপ জেতে, যে যাত্রাটা আজীবনের জন্য স্মরণীয় হয়ে আছে আলবিসেলেস্তে ভক্তদের কাছে। সৌদির সাথে হারের পর ট্রলের বন্যা, গ্রুপ পর্বের নানা সমীকরণ ও পয়েন্টের অঙ্ক কষাকষি, সব টেক্কা দিয়ে একে একে আগাতে থাকে আর্জেন্টিনা। আর প্রমিস রক্ষা করে বিশ্বকাপটাই জিতে নেন লিওনেল মেসি। বছর দুয়েক আগে মেসির সেই পরিপূর্ণ হওয়া কিংবা আস্থা রাখার গল্পটাই জানবো বিশেষ এই আয়োজনে। দ্য ম্যাজিক ম্যান, ওয়ান মোর মেসি মোমেন্ট অ্যান্ড আর্জেন্টিনা আর অ্যালাইভ। পিটার ড্রুরির সেই ধারাভাষ্য এখনো গানে বাজে আর্জেন্টিনা ভক্তদের। ঠিক 2 বছরের আগের ঘটনা। ক্যালেন্ডারে তখন 2022 সালের নভেম্বর। টানা 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ধরা হচ্ছিল তারাই সবচেয়ে ফেভারিট। মেসি ফ্যানদের কাছেও সে বিশ্বকাপ যেন শেষ ভরসা, ওয়ান লাস্ট ড্যান্স। তবে উঠতে থাকা সেই আর্জেন্টিনার পরাজয় দিয়ে শুরু হয় বিশ্বকাপ মিশন। লিওনেল মেসির দলকে মাটিতে নামিয়ে আনে এশিয়ার দল সৌদি আরব। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারায় 2-1 গোলে। শুরু হয় ট্রল। সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা ফ্যানদের যেন মুখ লুকানো অবস্থা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন হারে ব্রাজিল ভক্তরা মাতে উল্লাসে। বাংলাদেশও তাদের মিছিল ও উল্লাস দেখা যায়। ম্যাচ শেষে সৌদি সমর্থকেরা বলতে শুরু করেন, ওয়্যার ইজ মেসি, ওয়্যার ইজ মেসি। সেই ক্লিপও হয়ে ওঠে ভাইরাল। তবে লিওনেল মেসি হাল ছাড়েননি। তিনি ভক্তদের আস্থা রাখতে বলেন। হারের পরেও প্রমিস করে বলেন, আর্জেন্টিনা ভক্তদের হতাশ করবে না মোটেও। পরের ম্যাচগুলো ভালো করবে, যা বলা তাই কাজ। পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জ্বলে ওঠেন মেসি। বাঁচা মরা সেই ম্যাচে আউটসাইড দ্য বক্স থেকে অসাধারণ এক গোল করে অনেকের মুখ বন্ধ করে দেন মেসি। ঠিক তখনই শোনা যায় পিটার ড্রুরির বিখ্যাত সেই ধারাভাষ্য। ওই গোলটাই যেন বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। একটা টাইট অ্যাঙ্গেল থেকে ওচোয়াকে পরাস্ত করা গোলটাই আর্জেন্টিনার হারিয়ে যাওয়া কনফিডেন্স আবারও ফিরিয়ে নিয়ে আসে। এরপর সব সমীকরণ ও শঙ্কা পেছনে ফেলে একের পর এক জয় তুলে নেয় আর্জেন্টিনা। যেখানে দুর্দান্ত খেলেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মহাতারকা মেসি। নিজের ক্যারিয়ারকেও যেন করেন পরিপূর্ণ। গ্রুপ পর্ব তো বটেই, নকআউটেও অব্যাহত থাকে স্ক্যালোনি শিষ্যদের জয়রথ। মেসির প্রমিসও যেন তাই হয়ে ওঠে ইতিহাসের অন্যতম কথা রাখার গল্প। শুরুতেই হারের পর এভাবে ঘুরে দাঁড়ানোর পেছনেও মেসিকে বড় কারণ মানেন ফুটবল বোদ্ধারা। আকাশী সাদা দলের সবাই যেন এক একটা মেসি সৈনিক। মেসিকে একটা বিশ্বকাপ উপহার দেওয়ার প্রবল বাসনা ছিল আর্জেন্টাইন সব ফুটবলারদের মনে, ছিল প্রবল মনোবল। সে কারণেই হার দিয়ে শুরু করেও একের পর এক জিতেছিল সবগুলো ম্যাচ। এমনকি জমজমাট ফাইনালও ফ্রান্সকে হারায় তারা। আর অপ্রাপ্তি শব্দটাকে অতীত বানিয়ে সর্বকালের সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেন লিওনেল মেসি। প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে লিওনেল মেসির সেই বিশ্বকাপ চুম্বন। যুগ যুগ ধরে আলোচনা হবে ঐতিহাসিক এক বিশ্বকাপে আর্জেন্টিনার জয়রথের গল্প নিয়ে। আলোচনা হবে মেসির চক্রপূরণ কিংবা আস্থা রাখার গল্প নিয়েও।